নমস্কার বন্ধুরা, আমি লিপিকা। আজকে চলে এলাম তোমাদের মাঝে আবার চিংড়ি মাছের যেটা বাটি চচ্চড়ি আর তার সঙ্গে মোচা রান্না করেছি ঠিকই, কিন্তু মোচাটা কী দিয়েছি কি না দিয়েছি আর কীরকম করে রান্না করলাম একটুখানি মোচা দিয়ে 3-4 জনের জন্য রান্নাটা কিভাবে করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য দেখো, এই যে চিংড়ি মাছের মাথাগুলো দেখছো বন্ধুরা, এইগুলো বেটে আর এই যে ছোট্ট একটা কাঁচকলার মোচা ছিল। তো মোচা আমার মোচা খেতে এত ভালো লাগে, আর মোচা দিয়ে তোমরা যাই রান্না করো তাতে খুব দারুণ লাগে। আর এই দিকে দেখো চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিই, তার সঙ্গে একটা ভোলা মাছ। তো চলো, মশলাও বেটে নিয়েছি দেখতে পাচ্ছ, আদা বাটা, রসুন বাটা, মাছের মাথাটা বাটা আর পেঁয়াজ বাটা। আর এদিকে নারকেলের দুধ বার করে নিয়েছি, কিছুটা নারকেলের কুড়িয়ে রেখেছি। আর মোচাটা এই দেখো তো কেটে নিয়েছি। এবার চলো মোচাটা রান্না করা দেখাই তোমাদের। অনেকবার দেখেছি, এই মোচাটার স্বাদ কিন্তু অন্যরকম। আর কাঁচকলার মোচা তো তেতো হয় তোমরা জানো, কিন্তু পাপড়িটা শুধু নিলে পিছনের অংশটা ফেলে দিলে কিন্তু তেতো লাগে না। আর আমি তো কাঁচকলা, আমি জানো মোচা কোনো জিনিস সেদ্ধ করি না, খুব ভুল ঔষধ কম। তার মধ্যে গোটা জিরে, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম মশলাটা। আর তার সঙ্গে কি দিলাম চলো। তারপর দেখো, অনেকগুলো লোক কী করবো, ছোটো একটা মোচা, তাই জন্য একটু বেশি করে দুটো আলু কেটে দিয়েছি, ছোট ছোট করে নিয়েছি। আর আলুর সঙ্গে আলুটা একটু সামান্য লাল লাল যখন, তারপরে ক্যাপসিকাম, দেখো বন্ধুরা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম দেওয়াতে মোচাটার যা দারুণ স্বাদ লাগছে কি বলবো। তোমরা অবশ্যই করে খেও, দেখো দারুণ একটা স্বাদের রেসিপি হয়ে যাবে। মোচা দিয়ে ক্যাপসিকাম খেয়েছো? যদি না খেয়ে থাকো তো অবশ্যই করে দেখো, নিরামিষেও ভালো লাগবে। তার মধ্যে গাছ থেকে কিছু বেগুন তুলে এটাও কেটে দিলাম, যাতে মাখা মাখাটা ভালো লাগে আর তেতো ভাবটা নাই থাকে। তারপরে মোচাটাকে ধুয়ে জল নিংড়ে রেখেছিলাম, সেইগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, মানে ছেঁকে। মোচাটাকেও এর মধ্যে ভালো করে ভেজে নেবো, কারণ কি বলো তো, সব মশলাটা একটা ভাজার একটা স্বাদই একটা আলাদা। তোমাদের সঙ্গে আমি প্রায় মোচা প্রায় শেয়ার করি। আর এটা চিংড়ি মাছের মাথা বাটাটা, তো এরকম করে খেয়েছো মোচা? যদি না খেয়ে থাকো তাহলে আজকের রেসিপিটা তোমাদের জন্যে। আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো, এই হচ্ছে আজকে আমার মোচার রেসিপি। আর মোচার মাথা দিয়ে তো ভুল হয়ে গেল। আর এটা দিলাম তার সঙ্গে কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে কিন্তু এর স্বাদ, মোচার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। অবশ্যই তোমরা থাকলে দেবে। কিন্তু আজকে যে মোচাটা রান্না করছি, সত্যি কথা বলতে এত সুন্দর স্বাদ হয়েছে বন্ধু, তেতো তো লাগেইনি, আর মোচা খেতেও দারুণ লেগেছে। আর এইগুলো তোমরা ভালো করে একটু কষিয়ে নেবে, যাতে কাঁচা হলুদ বা অন্য কাঁচা মশলা গন্ধ না বেরোয়। তো একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম, সেটাকে দেখো ভালো করে নেড়ে নিচ্ছিলাম। তোমরা যদি একদম শুকনো শুকনো করতে চাও তাও করতে পারো, আরও যদি একটু বসা বসা মাখা মাখা রাখতে চাও তাও করতে পারো। এ দিয়েই তোমাদের ভাত বা রুটি খাওয়া যাবে। তো মোচা আমরা অনেক কিছু রান্না করি, প্রথম আমি ক্যাপসিকাম দিয়ে রান্না করার পর দেখলাম এবার মোচাটা দেখো কত সুন্দর। এবার তোমরা কিছু যেটা ঘেঁটে দিতে পারো, কিন্তু আমি খুন্তির দ্বারাই একে নেড়ে নেড়ে পুরো সব কিছু একসঙ্গে মেশা করে দিয়েছি, একদম বুঝতেই পারবে না। দেখো কত সুন্দর, একদম বোঝাই যাবে না যে এর মধ্যে কী কী। তারপর একটু লাস্টের দিকে গরম মশলা দিলাম বেটে, গরম মশলার গুঁড়ো দিনি, আমি জল দিয়ে বেটে গরম মশলাটা দিলাম। এবার আমি নামিয়ে নেব। তো দারুণ একটা মোচারে, তারপরে আবার কিছুটা নারকলের মানে কুচানো যেটা বলে কোরানো, সব দিয়ে দিলাম। এবার নামিয়ে নেবো। দেখতে যেরকম বন্ধুরা সুস্বাদু হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই এরকম মোচা যদি ক্যাপসিকাম দিয়ে না করে থাকো, অবশ্যই তোমরা ক্যাপসিকাম দিয়ে করতে পারো। চিংড়ি মাছের মাথা তো অনেক ঘরে ফেলে দেয়, তো আমি বলে না ফেলে চিংড়ি মাছের মাথা দিয়ে তোমরা এত সুন্দর একটা রেসিপি করতে পারো। তো দেখো মোচাটা কিন্তু চিংড়ি মাছেও স্বাদও থাকলো, আর এদিকে নারকেলেরও স্বাদ থাকলো, আর এদিকে মোচাটাও কিন্তু অসাধারণ হয়ে গেল। তো আজকে মোচার রেসিপিটা কেমন লাগলো, আর আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধু। চলো আরেকটা রেসিপি শুরু করা যাক। চিংড়ি মাছের ভাপা ভাজা নারকেল দুধ দিয়ে একবার দেখিয়েছি, আরেকবার চলে এলাম, তাই জন্য একটু বেশি অতটা দেখাবো না। আর যে কোনো মশলা অবশিষ্ট ছিল তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে নুন হলুদ কিছুটা নারকেল কুড়ানো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে আবার এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো বন্ধুরা। তোমরা দেখতে চিংড়ি মাছগুলো কোনো ভাজা করে নিয়ে আমি
এবার মশলা জিরে, তোমরা ধনে গুঁড়ো দিতে পারো, আমার ধনেটা ছিল না তো আমি ধনে গুঁড়ো দিইনি, তোমরা দিতে পারো, ধনে গুঁড়ো দিলেও ভালো লাগবে। হলুদ, নুন, লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর জিরে গুঁড়ো আর পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, সরষের তেল দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নেব। মেখে এবার বসিয়ে দেওয়া কাজ। চিংড়ি মাছ ভাপা কিন্তু ভালো লাগে খেতে। তারপরে একটু গরম মশলা যেটা বেটে রেখেছিলাম সেটাও কিছুটা দিয়ে দিলাম, এতে গন্ধটা অনেকটা খুব সুন্দর আসবে। এবার এটাকে আমি ভাপা, তোমরা অনেক কিছুতে ভাপা বসানো যায়, তো আমি কলা পাতা দিয়ে বসিয়েছি। কলা পাতাটা দিয়ে উনুনে বসিয়ে রেখেছিলাম 5-2 মিনিটের মতো, তো আমার হয়ে গেছিলো। তবে কাঁচা সরষের তেল দিয়ে তারপরে আমি এটাকে কলা পাতার মধ্যে মানে কড়ার মধ্যে কলা পাতা দিয়ে রেখেছিলাম। আর এবার এই কলা পাতার মধ্যেই যেগুলো আছে সব একটু সামান্য নিচে জল দিয়ে রেখেছিলাম, আর উনুনটা খুব তাতা ছিল আর পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল, তার জন্য একটু সামান্য জল দিয়েছিলাম। এবার এটাকে আমি চাপা দেবো। তোমরা না এরকম করতে পারো, খুব দারুণ লাগে। আর এই দিকে দেখো তারপরে নারকেলের দুধটা আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি লাস্টের দিকে পাতাটাকে সরিয়ে দিয়েছিলাম, কারণ পাতাটা অনেকটা পুড়ে গেছিলো, মানে জলটা একটু কম হয়ে গেছে, জলটা বেশি দিলে ভালো হতো। আর উনুনের আগুন তোমরা জানো কখনো বেশি কোনো, তোমরা গ্যাসে করলে আরও ভালো হবে। তো যাই হোক আমার হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পরে পাতাটা আমি সরিয়ে নিয়েছিলাম, একটু সামান্য জল দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে, কারণ ভাপাতে দেখো চিংড়ি মাছ ভেজে দিইনি, কাঁচা চিংড়ি, এই এমন একটা পাতা কেটেছি যেটা বসছিল না। আবার আমি পাতাটাকে তুলে আবার এটাকে কেটে আবার বসিয়ে দিলাম। তারপর দেখো ফুটে উঠলো কি সুন্দর হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। তো বাই বাই বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো।